بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم.
حسنت جميع خصاله صلوا عليه وآله শিমুল্লাহাটি মসজিদ কমিটি ও যুবকদের উদ্যোগে মাসুদ ইসলামের মহাসম্মানিত সভাপতি দিওয়ান ওলামায়ে কেরাম মুরিব্বিয়ান আযম অত্র এলাকার আমার সম্মানিত পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি মহান রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে এই জান্নাতি মজলিসের মধ্যে আসা এবং বসা এবং আমাকে কিছু কথা বলার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলে যিনি সভাপতিত্ব করিবেন বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান হযরত মাওলানা যিনি আমার উস্তাদ, আমার পাশে যিনি বসে আছেন উনি আমার উস্তাদ, উস্তাদের সামনে বসে আছি। প্রথমে আমি বেয়াদবি করে ফেলছি, এই জন্য হুজুরের কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি। যিনি সভাপতিত্ব করিলেন হযরত মাওলানা সুহাইল আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুহতামি ঐতিহ্যবাহী শ্রীনগরে আসিরা ইসলামিয়া মাদ্রাসা। আমার ডান পাশে যিনি আমার উস্তাদ, আমরা সকলেই পরিচিত কারি সাহেব হুজুর দামাত বরকাতুহু, আমরা সকলেই চিনি। আমি এই এলাকার সিংহগ্রাম প্রথম বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি যখন আমাকে প্রথম ভর্তি করতেন, আমি তখন হিফজ করার মধ্যে কায়দা করতাম। আলহামদুলিল্লাহ কায়দা শেষ করে এই মাদ্রাসার কোরআনের হাফেজ হয়ে গেছি এবং উস্তাদের দোয়া, মৌলবীর দোয়া, আল্লাহ তাআলা নিজেও একটা মাদ্রাসার মুহতামি আল্লাহ বানাইছে, মসজিদের প্রতিটি আল্লাহ বানাইছে। সবকিছু কি উস্তাদের মেহনত। উস্তাদরা যদি আমাদের পিছনে মেহনত না করতো তাহলে আমরা কোনোদিন মানুষ হইতে পারতাম? বলে যে জায়গাতে যাই প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মাসে আমাদের উস্তাদের আমরা দোয়া করি আলাদা, কারণ আমাদের উস্তাদ হলো আমাদের পিতা। আমাদেরকে যে শাসন করতে এবং শাসন অনুযায়ী পড়ালেখা করছি, উস্তাদের দোয়া দিচ্ছে, এই জন্য আল্লাহ দুনিয়ার খাদেম হিসেবে আল্লাহ কবুল করছে। যাই হোক, আমরা যে প্রথম আলহামদুলিল্লাহ শব্দ আদায় করছি উস্তাদের সামনে বসে, আসলে আমি নগণ্য, আমার জীবনে ওয়াজ করার মতো আমি উস্তাদের সামনে আমার এত সাহস নাই। আলহামদুলিল্লাহ শব্দ আদায় করছি, আলহামদুলিল্লাহ মধ্যে আমরা 8টা গ্রহণ পেয়েছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী হুজ্জাতুল্লাহ বালিগ নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদি কোনো আল্লাহর বান্দা একবার আলহামদুলিল্লাহ আদায় করে আল্লাহ তাআলা তাকে 80টা নেকি দান করেন। কিভাবে? শুধু 80টা নেকি না, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইল্লা মান তাবা আমালা ওয়া আমিলা আমালান সালিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন নেক আমল করবা, নেক কাজ করবা, আমি আল্লাহ তোমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেব। এখন আমাদের জান্নাতের মজলিসে বসলাম, আমরা লাভ আছে না? লাভ দরকার নেই, লাভ ছাড়া কি মানুষ এখন কিছু করে?
আমাদের যুগের মানুষ লাভ ছাড়া কোনো কিছু করতে চায়, সে একটা লাভ ধোকা। এই কোরআনের মজলিসের মধ্যে যে বসছি আপনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মজলিসে বসলে কি ফায়দা হয়? রাসূল বলেছে তিনটা ফায়দা। বলে এক নম্বর ফায়দা হলো সারা ইহাদের নফল ইবাদত বন্দী হলে যে সওয়াব জান্নাতে কোরআনের মজলিসে বসলে আল্লাহ তাআলা আপনি আমার আমলনামায় কি সওয়াব দান করে দিবেন। এক নম্বর গেল। দুই নম্বর হলো ইহাদের অসুস্থ ব্যক্তিকে সেবা করলে যে সওয়াব কোরআনের মজলিসের মধ্যে বসলে আল্লাহ তাআলা আপনি আমার আমলনামায় একটি সওয়াব দান করে দিবেন। তিন নম্বর আছে ইহাদের জানাজার নামাজের শরীক হলে যে সওয়াব কোরআনের মজলিসে বসলে আল্লাহ আপনি আমার আমলনামা একটি সওয়াব দান করে দিবেন। তিনটা জিনিস পাইলাম না। এখন রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কোরআন পড়ে বসলে তো ফজিলতে তো বরকত নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জানাজার নামাজে শরীক হব, একটা জানাজার নামাজের ফজিলত বলেন। ইয়া রাসূলুল্লাহ, একটা জানাজার নামাজের ফজিলত যদি বেশি হয়, আজকে থেকে আমরা সাহাবীরা ওয়াদা করব আমাদের জীবন সত্যায় যেন একটা জানাজার নামাজ মিস না হয়। রাসূল বলেন, সাহাবী তোমরা শুনতে যাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে যদি আমরা কোনো কিছু শুনিব, ও আল্লাহর হাবিব, আমাদের দিলটা ঠান্ডা হয়ে যায়। আপনার চেহারা মোবারক দেখলে আমাদের কোদা বিবরণ দূর হয়ে যায়। কোন যদি একটা জানাজার নামাজে শরীক হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিলে, উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে, এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যে সওয়াব, একটা জানাজার নামাজ আদায় করলে আপনি আমার আমলনামা আল্লাহ কি সওয়াব দিয়ে দিবে। ভাই গেলি হয়ে ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর ফজিলতটা কান চাইবো, ও আল্লাহর হাবিব,